শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন বছরের ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের আয়োজন চ্যানেলের স্টুডিও থেকে। আশা করছি নতুন বছরের এই সময়টাতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। এবং নতুন বছর মানে নতুন রিলিজ, নতুন গান, এবং আজকের আড্ডাটা গান নিয়ে আসলে আমাদের গানের দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, দুজন গেস্ট অফ অনার, এবং তাদের পরিচয় বলতে গেলে তারা দুজন সঙ্গীতজ্ঞ কিংবদন্তি বশির আহমেদের দুই সুযোগ্য সন্তান। আমাদের সঙ্গে আজকের গেস্ট অফ অনার আমাদের সঙ্গে রয়েছেন, আমার ঠিক কোনাকুনি বসে আছেন আমার প্রিয় মানুষ রাজা বশির, এবং রয়েছেন হুমায়রা বশির। আমরা সবসময় তাদের দুজনকে একসঙ্গে পাই, এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের, এবং সবাই তাদের গান উপভোগ করেন নিশ্চয়ই। এবং আমি তো ফেসবুকে আপডেটস পাচ্ছি গল্প করে, কিন্তু আজকে একটু বিশদ আলোচনা করবো 2025-এর রিলিজ নিয়ে। কেমন আছেন আগে জিজ্ঞেস করি আগে? খুবই ভালো আছি আল্লাহর রহমতে, বিশেষ করে আপনার সাথে বসে আছি, এটাই আনন্দের। নতুন বছর কেমন শুরু হলো? খুবই সুন্দরভাবে শুরু হয়েছে, এবং আপনার সাথে শুরু হচ্ছে, তারকা কথনের সাথে শুরু হচ্ছে, এবং চ্যানেল আয়ের সাথে শুরু হচ্ছে। আপনাদের শুনতেই আমার ভালো লাগে আসলে কথা যখন বলেন। এবং সারগাম সাউন্ড স্টেশন is very close to my heart, in fact. আমি অনেক কথা বলেছি এটা নিয়ে। That's very nice of you. ন্যাচারালি ইনস্টিংক্টলি বললাম আসলে। এবং সারগাম সাউন্ড স্টেশন বলি যে এবারে রিলিজগুলো কি 2025-এর শুরুতে যদি জিজ্ঞেস করি, বা কি পরিকল্পনা হয়েছে এই পর্যন্ত? এইবার সারগাম সাউন্ড স্টেশনের একটা গ্যাপ হয়েছিল, কারণ আমি অস্ট্রেলিয়াতে ছিলাম আর সাউন্ড প্রোডাকশনের উপর কোর্স করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, যার কারণে আমার কাজ থেমেছিল না, কিন্তু রিলিজ ডেটগুলো গ্যাপ ছিল, যার কারণে আমরা 2025-এ আবার নতুন করে স্টার্ট করছি। তো আমরা দুই ভাই বোন অনেক প্রজেক্ট হাতে নিয়েছি। বিশেষ করে প্রথমটা হচ্ছে মেলোডি জাংশন, যেটা সিজন 1 আমরা করেছি 12টা এপিসোড, যেটা সবগুলো গানের লিরিসিস্ট ছিলেন আমাদের এনামুল হক অপু, এবং সিজন 2-তে আসছেন শিফাত শাহরিয়ার ভাই। তো সবগুলো গানের সুর আমার, হোস্টিং এও থাকছে। মেলোডি জাংশন বলি না দর্শকদেরকে, যারা এখন জানেন না তাদেরকে যদি বলতে হয়, মেলোডি জাংশন নিয়ে যদি একটু বলেন দর্শক। মেলোডি জাংশন বিষয়টা হচ্ছে একটা গানের প্ল্যাটফর্ম, যেখানে আমরা সব গানগুলি মৌলিক গান দিচ্ছি। সিজন 1-এ ছিল বিষয়ভিত্তিক গান, যেমন বাবা দিবস, মা দিবস, সব দিবস অনুযায়ী আমরা করেছিলাম। আর সিজন 2-তে আমরা সব রোমান্টিক গান, সবই রোমান্টিক গান, মেলোডিয়াস, সব ভালোবাসা নিয়ে গান। তো আমি টিমটাকে বলতে চাচ্ছি যে টিমের মধ্যে আপা আছে, শিফাত শাহরিয়ার ভাই হচ্ছেন গীতিকার, আমি হচ্ছি মানে কম্পোজিশন এবং টিউন, আর অ্যাসিস্ট করছে আমার ভাগনা সারগাম। সারগাম কেমন আছে? সারগাম কেমন কাজ করছে এখন? সারগাম অনেক ভালো আছে, ও লেভেল শেষ করলো, পড়াশোনা আছে এখন, পেছনে থেকে কাজও তো করছে নিশ্চয়ই। হ্যাঁ, ও না থাকলে তো আমার বাংলাদেশে কাজ কিভাবে করবে, তাই না? মা হিসেবে বললাম। জি। আমরা নেক্সট একটা কোনো শোতে সারগামকে চাই আসলে, একটু এখানে বসে আমাদের সঙ্গে কথা বলতো। ওর নামে যেহেতু লেবেলটা, এবং হচ্ছে যে ওর কাজও আমরা দেখি আসলে, পেছন থেকে অনেক হেল্প করে, আমরা শুনি, দেখতেও চাই আসলে, কথা বলতে। দোয়া করবেন সবসময় সারগামের জন্য, যেন আমি এটা বলবো যে আমাদের সাথে সাথে নানা নানির নাম যেন অবশ্যই রাখে। নিশ্চয়ই অবশ্যই থাকবে, সেটা করছেও নিশ্চয়ই, চেষ্টা করছে। এখন তো শেখার বয়স, শিখছে সবকিছুই। শুভকামনা অনেক অনেক। গান নিয়ে একটু কথা বলি এবার, একটু গানের কথা যেহেতু বললাম, হুমায়রা আপার এবারের 2025-এ কি চমক থাকছে আমাদের জন্য? 2025-এ একদম অনেক কিছু থাকবে। সেটি হচ্ছে যে একটি নেপালি ফোক, আমার মা যেহেতু নেপালি ফোকের উপর বেস করে একটি গান বেরোচ্ছে, কাঞ্চা কাঞ্চি। এটি অলরেডি শুটিং হয়ে গেছে বান্দরবনে, এবং গানটি লিখেছেন শিফাত শাহরিয়ার ভাই, অ্যাজ ইউজুয়াল কম্পোজ করেছে সে। তারপর ভিডিও ডিরেকশনও আছে, এবং অ্যাসিস্টেড বাই মাই সান সারগাম। আর হচ্ছে এরপর আরও অনেকগুলো গান আসছে। আশিস দেবরয় দাদা, যিনি নিউ ইয়র্কে থাকেন, ওনার একটি গান রিলিজ হচ্ছে, আমি গেয়েছি। তারপর হচ্ছে আরও কয়েকটি গান, বেশ অনেকগুলো গান। এটা খুবই আমাদের ক্লোজ, আমাদের জন্য মাদার টাং, তো এই জন্য মানে ওরকম কিছু মনে হয়নি, কিন্তু গান করছি মানে এইটা একটা অন্যরকম, আলাদা রকম একটা এক্সাইটমেন্ট ছিল আমাদের। এবং ওয়ার্ডটা যখন কাঞ্চাকাঞ্চি, এবং কাঞ্চাকাঞ্চি মানেটা হচ্ছে যে ছেলে মেয়ে, হ্যাঁ, একটা রোমান্টিক গান, কিন্তু ওই যে ফোক বেসড। আশা করবো আজকে হুমায়রাপুর গলা ভালো আছে, দুটো লাইন কি শুনবো কিনা, একটা অনুরোধ থাকবে।
আর এখানে যেটা বলবো যে কম্পোজিশনের ক্ষেত্রে ও এটা হচ্ছে আরেকটু বলে পাহাড়ি, নেই, হ্যাঁ। ওরও একটি নেপালি বেসড সং আসছে, Okay. সেটি হচ্ছে মুসু 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 দাও না হাসি। মুসু মুসু মানে মুচকি মুচকি কি? হ্যাঁ। ও আমি I'm there. Okay, একটু যদি শুনি আচ্ছা, আপা। তার আগে আমি যেটা বলছিলাম Please. যে কম্পোজিশনের ক্ষেত্রে যে ওই যে পাহাড়ি ফোক যেটা বলছেন, এটা আসলে পুরো গানটাই পাহাড়ি রাগের উপরে বেস করা। Okay. হ্যাঁ। আর প্রথমবারের মতো আমি বলবো, যদি ভুল না করে থাকি, মাদল হচ্ছে নেপালির ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট, Okay. রিদমিক ইনস্ট্রুমেন্ট। ইউ আর টোটালি কারেক্ট, মানে এটা তো এটা মনে ওটাকে হয় ইনশাআল্লাহ আমরা মানে বাংলা গানে ইন্ট্রোডিউস করি। What is this instrument? How? এটা মাদল। মাদল মানে হচ্ছে যে ঢোল, ঢোল যেমন আমরা এভাবে বাজাই, তো মাদলটাকে এভাবে বাজাবো। বাট সাউন্ডস ভেরি সুইট, সাউন্ড টোটালি ডিফারেন্ট, এটা ঠেকাটাও ডিফারেন্ট। এবং এটি আমার মা নেপাল থেকে এনে দিয়েছিলেন। ওকে, কাঞ্চা কাঞ্চা দুটো লাইন আজকে না হলেই না, আসলে 2025-এর গিফট হলো এটা আমাদের জন্য, যদি আপনি গান গান। আলতা রাঙা পায়ে হাঁটি আমি পাহাড়ি মেয়ে, নীল শাড়িতে জড়িয়ে আমি টিপ কপালে দিয়ে। আলতা রাঙা পায়ে হাঁটি আমি পাহাড়ি মেয়ে, নীল শাড়িতে জড়িয়ে আমি টিপ কপালে দিয়ে। বন্ধু আমার কাঞ্চা যে হায় আমি যে তার কাঞ্চি, বন্ধু আমার কাঞ্চা যে হায় আমি যে তার কাঞ্চি। কাঞ্চার কাঞ্চি নাচে লাল পাহাড়ের গায়ে, হো 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 হো। Oh, wonderful, wonderful, wonderful. পাহাড়ি গান বেশ ভালোই লাগে আমার। হ্যাঁ, একদম, পাহাড়ি একদম। গান এটা কেন জাস্ট জানি দ্য we feel সোল, connected, তাই আমার না? কাছে মনে হয় হ্যাঁ। connected। এবং রিলিজটা কবে যদি বলে, দর্শকদেরকে একটু বলে দিই আজকে। রিলিজটা এটা খুব সম্ভবত আমরা জানুয়ারি এন্ডে করব। এন্ডে, End-এ, ওকে ইনশাআল্লাহ। এন্ডে, অলরাইট অলরাইট, আমরা ওয়েট করছি। এবং আরেকটি গানের নাম কি বললেন, যেটি কবিতা। 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 কবিতা নিয়ে একটু কথা বলতে চাই। কবিতা অনেক স্পেশাল একটি কাজ মনে হয়। হ্যাঁ, কবিতা অলরেডি কমপ্লিট। কবিতার কাজটা সম্পর্কে এবং কে কে আছেন এটার মধ্যে, কিরকম হলো কাজটি আসলে? কবিতা লিখেছেন সোহাগ রেজা ভাই, অনেক মিষ্টি কথা ওর গানের মধ্যে আছে, আজকে ইনশাআল্লাহ রিলিজ হতে যাচ্ছে। আর আমারই সুর এবং ভিডিও ডিরেকশন, আপা এবং আমার ডুয়েট গান। আর মজার বিষয় হচ্ছে এই গানটির শুটিং লোকেশন হচ্ছে 3টি জায়গায়। ও বাবা। যেমন ওর গানটি যখন আমরা শুটিং করেছি তখন আমরা শ্রীমঙ্গলে। করেছিলাম শ্রীমঙ্গলের পত্রস্থান একটা রিসর্টে। ওকে। আর যিনি লিখেছেন সোহাগ রাজা ভাই, ওনার একটা শট আছে, ওটা আবার হচ্ছে আমাদের বাসার ছাদে। ওকে ওকে, আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, আপনি যেটি করেছেন। আমি যখন ছিলাম অস্ট্রেলিয়াতে। আর মজার বিষয় হচ্ছে যখন আমি অস্ট্রেলিয়াতে ছিলাম তখন পুরো শুটিং এর দায়িত্ব ছিল আমার বউ। কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে চলেই ওকে তো আসবে। আসতেই আমি তো বলেছিলাম, মানে সারগাম সাউন্ড স্টেশন আছে পুরো হোমলি প্রোডাকশন। একদম একদম। বিউটিফুল বিউটিফুল। এই গানের একটা গিটারের পিস আছে যেটা অস্ট্রেলিয়ান একজন মিউজিশিয়ান Okay. বিল এডওয়ার্ডস উনি বাজিয়েছেন। বাহ। তো তারও ভিডিও শুট, ওটা আবার অস্ট্রেলিয়ার আরেকটা ডিফারেন্ট লোকেশন আমরা চারটা করেছি। হলো তাহলে। চারটা লোকেশন হ্যাঁ। হয়েছে। আরেকটি কথা, হ্যাঁ। মানে এটা একদম ব্যাকে চলে যায়, সেটি হচ্ছে যে গান যখন হয়েছে, আমরা গান রেকর্ড করে ফেলেছি, জাস্ট একটা ওয়ার্ডের জন্য গান 3টা বছর বসেছিল। সেটা কিরকম? সেটা ফার্স্ট অন্তর একটা ওয়ার্ড ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি এক্সাম্পল দিতে পারি যে ফর এক্সাম্পল কাছে এসো না, তো ওখানে ওয়ার্ডটা চেঞ্জ হয়ে এসেছে পাশে এসো না। ওকে। মানে আমি মানে এক্সাম্পল just দিলাম। ডিলেটা কেন হলো আর কি? মানে এইটার কারণে যেহেতু আমিও অস্ট্রেলিয়াতে ছিলাম, Okay. ও এখানে ছিল, তো সোহাগ রেজা ভাই বললেন যে না ভাইয়া কোনোভাবে যদি এই ওয়ার্ডটা চেঞ্জ করেন তাহলে আমার তৃপ্তিটা হচ্ছে আরো না আর বেড়ে কি, যায়। হ্যাঁ। তাহলে আচ্ছা ঠিক আছে ওয়ার্ড চেঞ্জ করেন, তো একটা ওয়ার্ড চেঞ্জ করতে তো বেশি সময় লাগবে না। কিন্তু আমি পরে যখন বসলাম তখন দেখলাম যে ও এখানে, আমি যখন ওর ভয়েস দিয়েছিলাম তখন ছিল ডিফারেন্ট মাইক্রোফোন, এখন আমি যখন রিমোটলি কাজ করছি তখন আবার ডিফারেন্ট মাইক্রোফোন, তখন এই করতে করতে আমি বললাম ঠিক আছে আমি আসি তারপর করব। তো এসে তারপর বিষয়টা পরে match হলো আর কি। পরে ম্যাচ হলো। এবং এটা একেবারেই আশ্চর্যজনক ঘটনা যে এত ধৈর্য ধরেছে এই গানটি। রাইট, সত্যি। লঙ্গিং একোস একদম। হ্যাঁ। আসলে থ্যাঙ্কস একদম। দেবো সোহাগ রেজা ভাইকেও, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি অনেক ধৈর্য ধরেছেন। আমরা 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 একটু গানটা দেখে বরং একটু ফিরি, দর্শকদের নিশ্চয়ই। দেখাচ্ছি। চলুন প্রিয় দর্শক।
একটি সুরে লাগান, একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগান। ঘিরে থাকা জীবনের মানবিমান, ঘিরে থাকা জীবনের মানবিমান, মানবিমান। একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগান। নির্ঘুম রাত আমার অভিমানী ভোর, দূর পানে এঁকে যায় মিথ্যে বাসর। নির্ঘুম রাত আমার অভিমানী ভোর, দূর পানে এঁকে যায় মিথ্যে বাসর। খেয়ালে হারায় সে যখন তখন, খেয়ালে হারায় সে যখন তখন। একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগান, হৃদয়ের কোণে যেন ব্যথা ভরা মন, আনমনে অনুভব শুধু অকারণ। হৃদয়ের কোণে যেন ব্যথা ভরা মন, আনমনে অনুভব শুধু অকারণ। কেন কান্নায় ভেজে মন সারাক্ষণ, কেন কান্নায় ভেজে মন সারাক্ষণ। একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগান, একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগান। ঘিরে থাকা জীবনের মানবিমান, ঘিরে থাকা জীবনের মানবিমান, মানবিমান। একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগান। আমরা গানটি দেখলাম প্রিয় দর্শক, এবং যেটি সবসময় আমি বলি মেলোডিয়াস একটি গান আপনাদের থেকে সবসময় পেয়ে থাকি। এটি নিশ্চয়ই তাই হবে। আজকে রাতে রিলিজ হতে যাচ্ছে 2025-এর রিলিজ এটি, এবং কোথায় রিলিজ হচ্ছে দর্শকদের একটু বলে দিই আমরা। এটি আমাদের প্ল্যাটফর্ম সারগাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেল এবং সবগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যাচ্ছে একসাথে। একসাথে। হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? কি মনে হয় যে কবিতা কেমন মানুষ অ্যাকসেপ্ট করবে? ফ্রম দ্য ডিরেক্টর, আচ্ছা ফ্রম দ্য সিঙ্গার। ওকে, ফ্রম দ্য সিঙ্গার, মানে আমি বলবো যে গান, প্রত্যেকটি গান একটি শিল্পীর জন্য মানে একটা স্বপ্নের খনি। সব শিল্পী চাইবে যে এই গানটি সবাই পছন্দ করুক। হ্যাঁ, কিছু কিছু গান আছে খুব পাপি সং হয়, যেগুলো হয়তো সাডেন একদম ক্লিক করে যায়, তারপরে আবার ওটা চলেও যায়, কোথায় যেন হারিয়ে যায়, ওটা সাইক্লোনের মতো। হ্যাঁ, মানে সাইক্লোনের মতো কোথায় যেন চলে যায়, তারপরে আমরা খুঁজেও পাই না।
তো কিছু কিছু প্যাপি সং থাকে বা কিছু কিছু এমন কিছু ওয়ার্ডস থাকে যেগুলো হয়তো আমাদের তৎক্ষণাৎ আমাদের হয়তো ভালো নাও লাগে না তখন কিন্তু ওই গানগুলো কিন্তু হঠাৎ ক্লিক হয়ে যায়, ক্লিক হয়ে যাওয়ার পরে একদম ঝড়ো হাওয়ার মতো একটা চলতে থাকে, তারপরে কিন্তু এই কালেকটিভ ইলিউশনিস্ট আমরা সবাই এই কারণে কি সবাই শুনলে আমাদের ভালো লাগে বোধহয়। হ্যাঁ মানে ওরকম হতে পারে, মানে সবাই কনভিন্স হয়ে যায় আসলে। তো আর কিছু কিছু গান আছে ওই গানকে যুদ্ধ করতে হয় যে তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ হ্যাঁ মানে তার মধ্যে হচ্ছে যে মানে পরিবেশটাকে তৈরি করতে হয় ওই গানের জন্য। পরিবেশটা যখন গ্রহণ করে ওই গানটা তখন ওই গানের গ্রহণযোগ্যতা বাড়ে, প্লাস হচ্ছে ওর স্থায়িত্বটা অনেক বেড়ে যায়, স্ট্রেচটা অনেক লম্বা হয় অনেকক্ষণ। সরগম সাউন্ড স্টেশনের ভিত্তিটা আব্বা এবং আম্মার, তো ডেফিনেটলি আমরা দুজন ওই লেগাসিটা ধরে রাখার চেষ্টা করছি। তো যেহেতু সরগম সাউন্ড স্টেশনের প্রোডাক্ট সরগম সাউন্ড স্টেশন থেকে বের হচ্ছে, তো ডেফিনেটলি আমাদের একটা মিনিমাম একটা কোয়ালিটি মেনটেন করে আমরা যাই যাতে আব্বা আম্মার নামে বিন্দুমাত্র একটা দাগ না পড়ে। তো এটাই সেই চেষ্টা সবসময় থাকে, অনুভব করি। এবং সিন্স রাজা ভাই ইউ আর ওয়ার্কিং ফ্রম স্টার্ট ওয়্যার ইট ওয়াজ ফর দ্য ক্যাসেটস, সেখান থেকে এলপিও ছিল সময় হয়তো, এলপি থেকে শুরু করে আজকে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মস, হিউজ ডাইভার্সিটি আপু, মানে অনেক এখন কাজের ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেছে এবং গান কমেছে, এখন আরো রিস্কি পজিশনে চলে গিয়েছে এআই টেকনোলজি এসে এবং কোল্যাপস করছে। এবং এই যে আপনি একটু আগে বললেন যে ইউ আর অ্যান অস্ট্রেলিয়ান গিটারিস্ট ইনটু দ্য মিউজিক হুইচ ওয়াজ রিয়েলি গ্রেট, মানে এবং সেই জায়গা থেকে যদি জিজ্ঞেস করি যে হাউ ডু ইউ ইভ্যালুয়েট দিস হোল থিং, দিস হোল জার্নি, আজকে যেখানে আছেন আপনি গান রিলিজ করছেন, এইটা আসলে অনেক ডিফিকাল্ট একটা বিষয়, কারণ কখনোই কোনো যুগকে আমি খারাপও বলিনি। সবসময় নতুন যুগ, নতুন প্ল্যাটফর্ম, নতুন কিছু নিয়ে আসছে। বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে ইউটিলাইজ করছেন। এমন না যে পুরোনো যুগে খারাপ গান হয়নি বা খারাপ কাজ হয়নি, তখনও কিন্তু হতো, তখনও কিন্তু অনেক ভালো, বেশি কমেছে। তো এখনো বিষয়টা হয়েছে, এখন বিষয়টা একটু সহজলভ্য যে মানে সবার হাতে একটা ডিভাইস, সবাই না শিখে করতে চায়। তো ওই জায়গাটাতে আমি একটু অপোজ করি সবসময়, যে কারণ এটা হচ্ছে সাধনার একটা বিষয়। আজকাল যারা ধরেন যাদের হাতে ডিভাইস আছে তারা 1 মিনিটও সাধনা করতে চাচ্ছেন না। বাবারা তো সাধনা করেছেনই, তাদের প্রজন্ম যেটা সেটা তো আমরা বলবো আমরা আমাদের পাথ ফাইন্ডার, ওনারা আমাদের পথ প্রদর্শক। আমরা যারা আমাদের যে জেনারেশনটা আমরাও কিন্তু মোটামুটি যতটুকু পেরেছি যতটুকু পেয়েছি আমরাও কিন্তু করছি, কিন্তু এর পরের কিছু যারা জেনারেশন বা আরও পরে যারা আরেকটু ছোট, এরা কি করছে মানে ডিভাইসটা পাচ্ছে, ডিভাইসটা পাওয়ার পরে তারা তাদের লার্নিং কার্ভটা এভাবে তো উঠছেই না, ওরা এইভাবে করে যাচ্ছে, সোজা হাঁটছে। আমাদের যেমন এরকম 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 কার্ভটা বিভিন্নভাবে যাচ্ছে, কিন্তু ওদেরটা হচ্ছে সোজা যাচ্ছে। সোজা যাচ্ছে কেন? সোজা যাচ্ছে গিয়ে তারপর একটা বুম করে উপরে উঠে যাচ্ছে, তারপর ঝাট করে নিচে নেমে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে যে সে একটা গান তার পছন্দ হলো, গান গাইলো, গান গাওয়ার পর লটস অফ লাভ, লটস অফ কমেন্টস, লটস অফ লাইকস, একদম ইনস্ট্যান্ট, তারপরে তার মিলিয়ন বিলিয়ন ভিউ হয়ে গেল এবং সবাই তার নাম জেনে গেল। ঠিক আছে, তখন সে ভাবলো যে আরে আমি তো গান না শিখেই আমি অনেক কিছু, হ্যাঁ, তাহলে তার ক্রিয়েটিভিটিটা, সে যে একজন ট্যালেন্টেড সিঙ্গার ছিল তার ট্যালেন্টটা সাডেন একদম ট্যালেন্ট ওয়াজ देयर, হ্যাঁ, আমি ট্যালেন্টকে ডিনাই করব না, ট্যালেন্টকে আমি ডিনাই করব না, কিন্তু তার কনফিডেন্স লেভেলটা এত বেশি হাই হয়ে যাচ্ছে যে একদম ট্যালেন্টটা তখন ধুলিতে মিশে যাচ্ছে। সো তখন আমরা আমাদের যে জেনারেশন, পরের জেনারেশনকে যে আমরা আরও অনেক উপরের লেভেলে দেখতে চাই, সেটার ইয়েটা একটু কমে আসছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই যে মানে আগের জেনারেশন, মানে আমাদের আগের জেনারেশন যেটা যেরকম ছিল, মাঝখানে একটা গ্যাপ হয়েছে, কিন্তু পরের জেনারেশন যেন আগের থেকে আরো বেটার আসুক। বাট উই হ্যাভ টু লার্ন ফ্রম দ্য গুরুস যারা কারেক্ট, কারেক্ট, বিউটিফুলি সেড। এবং একটু জানতে চাই কৌতূহল থেকে, সেটা হচ্ছে যে দুজনকে জিজ্ঞেস করি যে মার ভাষা যেহেতু নেপালি ছিল, মাদার টাং ছিল,
সেই নেপালি অডিয়েন্সের জন্য কি কোনো গান কখনো আসবে কিনা আপনাদের তরফ থেকে? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই। নিশ্চয়ই আসবে। সেরকম পরিকল্পনা কি আছে? হ্যাঁ অবশ্যই 25-এ? আছে। 25-এই 25-এ আসবে, জিজ্ঞেস করছে। ইনস্ট্যান্ট আপনার সাথে কথা বলে ইনস্ট্যান্ট। আমি দেখেছি ওগুলো হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়। আমরা Right. Thank you এবার very much. 25-এ ইনশাআল্লাহ অবশ্যই আসবে। বাংলাদেশ অডিয়েন্সও দেখবে, বাট হ্যাঁ। স্পেশালি আর কি নেপালি অডিয়েন্সের জন্য যদি করা ইচ্ছা থাকে। এবার যেটা হয়েছে ইনশাআল্লাহ ভাইয়া 2025-এ যেটা বললাম যে আমার একটা গ্যাপ হয়েছিল, তো 2025 নিয়ে আমার একটা অনেক বড় একটা কি বলবো সাধনা, ইচ্ছা, আশা সবকিছু মিলিয়ে একটু আমরা মাল্টিন্যাশনালি কাজ করছি, Globally কাজ করছি। গ্লোবালি কাজ করছি। যে আমি লাকি ছিলাম যে আমার কোর্সটা কমপ্লিট হয়েছে, ডেফিনেটলি আমার বইয়ের একটা বিশাল বড় সাপোর্ট ছিল। Thanks to ভালো তো লাগলো। তো আমার একটা অ্যাসেসমেন্টের পার্ট ছিল যে আমাকে ওখানে একটা গান ক্রিয়েট করতে হবে, ওকে, তো নতুন করে গান লিখতে হবে, কম্পোজিশন তো আছেই। তো তখন আমি ওখানে বসে চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু গান নতুন করে করতে হবে, কেননা আমি আমার ইনস্টিটিউশনকে নিয়ে একটা থিম সং এর মতো করে ক্রিয়েট করি। ভেরি আমি- ক্রিয়েটিভ, ভেরি ট্যালেন্টেড। তো আমি টেফ থেকে ওখানে করেছি সাউন্ড প্রোডাকশনের উপর। তো ওখানে আমি টেফ কুইন্সল্যান্ডের উপর একটা থিম সং লিখলাম, লিখে আমি ওটাকে কম্পোজ করলাম। তুমি তো- এটা কেন বলছো না যে তোমার গান ফার্স্ট লিখেছো এবং এটা আরেকটা ল্যাঙ্গুয়েজে লিখেছো, যেটা ইংলিশে, সেটাও বলো, দ্যাট ইজ অলসো ইয়োর পয়েন্ট। লিরিসিস্ট হিসেবে আমি লিখেছি, কারণ ওখানে সবকিছু নিজে করতে হবে। My তো God. আমি তখন টেফ কুইন্সল্যান্ডের উপরে একটা থিম সং লিখলাম। তো আমার যে টিচার বেন ক্রফেট, তাকে দেখালাম, সে আমার দিকে তাকিয়ে মানে প্রথমত একটু অবাক হয়ে গেল যে আমি কিভাবে, এক তো হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, তারপর আমি পুরোটা নতুন একটা থিম, সবার মতো করে চিন্তা করছে, কিন্তু আমি যে টেফকে নিয়ে চিন্তা করবো এটা কারোর ধারণাই ছিল না। তো পরে আমাকে টিচার বেন বললেন ঠিক আছে তুমি এটা নিয়ে আগাও, আমি দেখি এটাকে কি করা যায়। তো উনি পরে এটা টেফের যে ডাইরেক্টর রিচার্ড, ওনাকে শোনালেন। তো পরে এই গানটা ইন্টারনালি ওনারা মানে পুরো টেফের টিচার্সরা সবাই জেনে গেল। ওকে। তো পরে আমি যখন এমনি টেফে যখন ঘোরাঘুরি করছি, তখন রিচার্ড একদিন বাইরে আসলেন, এসে বলে তুমি রাজা না? তো আমি বলে হ্যাঁ। তো তখন আমি বললাম যে আমি রিচার্ড, উনি আমাকে পরিচয় দিচ্ছেন আমি রিচার্ড। তা আমি বলছি না আমি আপনাকে চিনি। তো তখন উনি আমাকে আনসার দিলেন যে আমরা এখন তোমাকে সবাই চিনি। দ্যাটস ভেরি নাইস। তো বিষয়টা হচ্ছে ওটা আমার একদম গর্বের একটা নিশ্চয়ই। সাউন্ড ছিল ওটা শোনার জন্য। আর আমি খুবই লাকি যে ওনারা ওই গানটা অ্যাপ্রুভ করেছেন টেফ কুইন্সল্যান্ডের থিম সং হিসেবে। আহ, wonderful. তো এই বছর আমি যাচ্ছি, গিয়ে পুরোটা ভিডিওর কাজও করছি। Wow, wow. তো ওই গানটাও রিলিজ হবে। আর নেপালি গান ইনশাল্লাহ আমাদের আসছে, ইনশাআল্লাহ। যেটা আজকেই প্ল্যান হয়ে গেল। আপনি Seriously? আইডিয়া দিলেন, একদম, হ্যাঁ, একদম। of Thank you very much. course. Thank you very much. Thank you. আমরা অপেক্ষায় থাকলাম, can't wait to see that Netflix series of course. ইনশাআল্লাহ। আমরা শেষ করবো আজকের আড্ডা। জি। আজকের আড্ডাটা চমৎকার ডিলাইট ছিল আমাদের জন্য। কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হ্যাঁ, হয়ে শেষ গেল হয়ে মনে যায়। হচ্ছে। ভালো আড্ডা হলে এরকমই হয়। কংগ্রাচুলেশন। Thank you. প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আমাদের আজকের আয়োজন। সবাই খুব ভালো থাকবেন এবং চ্যানেলে সবসময় চোখ রাখবেন।